হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে দু রকমের বড়ার রেসিপি নিয়ে এসেছি বা পকোড়া। তো এগুলো আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে, আর ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো প্রথমে কাঁকরোল পুর দেখিয়ে দিচ্ছি। তো কাঁকরোল পুরের ফুল রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আর এটা আমি একটু শর্ট করেই দেখাচ্ছি। তো সেদিন দু রকমের পকোড়া বানিয়েছিলাম দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য, তো ডাল ভাতের সাথে। তো কাঁকরোল পুর তো অনেকেই বানিয়েছেন, আমি এটা শীতল দিয়ে বানিয়েছিলাম। তো স্টাফিংয়ের মধ্যে দেওয়া হয়েছিল বয়েলড আলু, শীতলের চাটনি, আর দিয়েছিলাম ভিতরে কাঁকরোলের যেটা বিচি থাকে আর যা অংশ থাকে সেগুলো বের করে ফ্রাই করে ভিতরে স্টাফিংটা দিয়েছিলাম। তারপর কাঁকরোলটাকে বয়েল করে নিয়ে এখন উপর দিয়ে সুন্দর করে পুরটা ভরে তারপর উপরে বেসনে ডিপ করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো বেসনের মধ্যে ময়দাও অ্যাড করা ছিল। তো এবার দেখুন সুন্দর করে দুপাশ ভেজে নেব, আর গরম গরম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর কাঁকরোল পুরটা নিরামিষভাবে আমি বানানো দেখিয়েছি। তো দুটোই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন ফুল রেসিপিগুলো। তো কাঁকরোলের রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে, দেখুন ঝটপট করে বানিয়ে নিলাম। আর তারপর বানাবো বেসনের পকোড়া। তো বেসনের পকোড়াটা তো ইভিনিং স্ন্যাক্সে অনেকেই খান, তো আমি দুপুরের জন্যই বানিয়েছিলাম, দু রকমের বানিয়েছিলাম। তো প্রথম বেসনটা ঢেলে নিলাম। তো এখানে প্যাকেট বেসন বা খোলা বেসন যে কোনো একটা ইউজ করলেই হলো। তো বেসনটা ঢেলে নিলাম। বেসনটা ঢেলে নেওয়ার পর কুচি করে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, তো সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাকেও ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, সেটাও এখানে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিক্স করব। আর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। হলুদ আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখন সব কিছু উপকরণ ভালো করে মিক্স করে নেব। প্রথমে এমনি মিক্স করছি, তারপর যতটুকু পরিমাণে জল লাগবে জলটুক দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে এখন বড়া বানিয়ে নেব। তো একটু টাইট হয়েছিল, পরে আমি আরেকটু জল অ্যাড করেছি, জল অ্যাড করে সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, পকোড়া বা বেসনের বড়া যেটা বলেন। তো লঙ্কা এখানে বেশি দিয়েছিলাম, তার জন্য অনেকটা ঝাল হয়ে গেছিলো। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমার ঘরে তো মেয়ে আছে ছোট, তো খেতে পারে না এত ঝাল, তার জন্য একটু কম করেই দিতে হয়। তো অনেকটা ঝাল হয়ে গেছিলো, পরে আবার আমি ওর জন্য এক্সট্রা করে বানিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো প্রচুর ঝাল হয়েছিল, খাওয়া যাচ্ছিল না একদম। মানে আমরা তো খেতে পারি, বড় মানুষ, বাচ্চা মানুষ খেতে পারে না। তারপর দেখুন আমি সবগুলো পকোড়া এভাবে ফ্রাই করে নিচ্ছি। তো পকোড়াগুলোকে উল্টে পাল্টে দুদিকে সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তো আজ এই দু রকমের পকোড়াই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো এখন আরও যেগুলো বাকি ছিল লাস্টে সেগুলো ভেজে নিচ্ছি।
তো দেখুন গরম গরম পকোড়া ভেজে একদম রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো আজ 2 রকমের পকোড়া রেসিপি শেয়ার করলাম, আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা দেখে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আজকের জন্য বাই বাই।